হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি দই মেকারে আজকে পারফেক্টভাবে দই বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। পারফেক্টভাবে কিভাবে দই বানানো যায়, আমার দইটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে দেখালাম কতটা পারফেক্ট হয়েছে। এবারে আমি দইয়ের পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা দই মেকার কিনে এনেছিলাম। দই মেকারটাকে খুলে আজকে আমি এই দই মেকারে এই দইটা বানাবো। আমি দই মেকারটাকে ভালো করে পরিষ্কার করে সেট করে নিলাম। এদিকে আমি চলে যাচ্ছি চুলায় দুধ জাল করতে। আমি এখানে 2 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি ঘন দুধ নিয়েছি, আগে থেকে আমার জাল করা ছিল দুধটা। তারপরে আমি চিনি দিয়ে নিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। 2 লিটার দুধকে জাল করে প্রায় আমি 1.25 কেজির মতো দুধ করেছি, 1.25 লিটারের মতো। দুধটা দেখতে পাচ্ছেন আমার কতটা ঘন হয়েছে এবং লালচে হয়ে গিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো টক দই মিশিয়ে নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো টক দই আমি মিশিয়ে নিলাম। টক দইটা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং উপর থেকে ছেড়ে ছেড়ে একটু ফেনা তৈরি করে নিতে হবে, তাহলে উপরটা দেখতে ভালো দেখা যাবে। আমি টক দইটা দিয়ে ভালো করে উপর থেকে ঢেলে ঢেলে ফেনা তৈরি করে নিয়ে দই মেকারে সেট করে দিয়ে আমি 4 ঘন্টার মতো দই মেকারটা লাগিয়ে রেখেছিলাম ফ্ল্যাগে। তারপরে 4 ঘন্টা পরে আমি খুলে নিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তখন দইটা জমে গিয়েছিল, নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে আমি নামিয়ে এইভাবে দইটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার দইটা, আলহামদুলিল্লাহ।